বালক স্থিতবুদ্ধি হওয়ার সাথে একাগ্র চিত্ত মনে ভোজন এমন ভাবে করে চলেছে যেন এই ধ্বনি ওর কানেই পৌঁছচ্ছে না। অসাধারণ! এত কোলাহলপূর্ণ পরিবেশ সত্ত্বেও বালক গণেশ কত একাগ্র চিত্তে ভোজন গ্রহণ করছে, অতি উত্তম। বাবা, অনেক হয়েছে। এর থেকে ভালো অভ্যর্থনা আমরা আর জানাতে পারবো না। অনেক হয়েছে। আমারও কোমরে খুব ব্যথা করছে এখন বাবা। মুনিশ্রেষ্ঠ, সবাই আপনাকে অত্যধিক সম্মান করেন। আমি সেই সম্মান নিজের ক্ষেত্রেও পেতে চাই। মুনিশ্রেষ্ঠ, আমাকে এটা বলুন যে আমি কি করে আপনার মতো সম্মান পেতে পারি। আগে আমাকে এটা বলুন বালক গণেশ, এমন একটা কোলাহলপূর্ণ পরিবেশেও আপনি এতটুকু ক্রুদ্ধ হলেন না, বাধা অনুভব করলেন না? আর আপনার এত বড় কান থাকা সত্ত্বেও ঢোল বাদনের তীব্র শব্দ আপনি অনুভব করলেন না? ঢোল? মুনিশ্রেষ্ঠ, আপনি কোন ঢোলের ব্যাপারে কথা বলছেন? আমি তো কোনো ঢোলের আওয়াজ শুনতে পাইনি। আপনি এত তীব্র শব্দে ঢোল বাদনের শব্দ শুনতেই পেলেন না? এ তো অবিশ্বাস্য ব্যাপার। না মুনিশ্রেষ্ঠ, আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি কথা বলছি। আমি তো এক মনে খাবার খাচ্ছিলাম। খাবার তো খুব সুস্বাদু হয়েছিল। আমার তো খুব আনন্দ হয়েছে। আপনি সঠিকই বলেছিলেন শ্রীকৃষ্ণ। বালক গণেশ মেধাবী হওয়ার সাথে সাথে স্থিতধী বালকও বটে। ওর একাগ্রচিত্ততা প্রশংসার যোগ্য। আমি আপনাকে বলেছিলাম মুনিশ্রেষ্ঠ, আপনার এই মহান কাজ এখানকার এক কুশল বালক করবে। আপনি সঠিকই বলেছিলেন শ্রীকৃষ্ণ, সেই বিশেষ কার্য বালক গণেশই করবেন। মহামুনি, আপনারা কোন বিশেষ কার্যের ব্যাপারে কথা বলছেন? গণেশ এমন কিছু লিখবেন যার জন্য এই সংসার ওনাকে চিরকাল মনে রাখবে। হ্যাঁ মুনিশ্রেষ্ঠ, আমি অবশ্যই এই কার্য করব, যাতে আমি এই মহান কাজ করে আপনার মতোই সম্মান লাভ করতে পারি। এত বড় দায়িত্ব আমার গণেশ কি করে পালন করবে মহাদেব? আমার তো চিন্তা হচ্ছে যে আমার পুত্রকে মহামুনি বেদব্যাস এত বড় কাজ দিয়ে কোনো দ্বন্দ্বে না ফেলেন। হ্যাঁ গৌরী, সত্যিই খুবই কঠিন কাজ দেওয়া হয়েছে ওকে। কিন্তু এটাও মনে রেখো যে যখন স্বয়ং গণেশকে এই কাজ ন্যস্ত করা হয়েছে, তখন এর পেছনে অবশ্যই কোনো ইতিবাচক ইঙ্গিত আছে। এবার এটাই দেখার যে এই কাজের মাধ্যমে শ্রীকৃষ্ণ আমাদের গণেশকে কি জ্ঞান প্রদান করেন বা কি শিক্ষা দেন। কৃষ্ণ, মহামুনি কি করতে চলেছেন? এত বড় উত্তর দায়িত্ব এই ছোট গণেশকে দিয়ে দিলেন। যদি গণেশের কিছু ভুল হয় আর মহামুনি ওকে অভিশাপ দিয়ে দেন, তাহলে? এরকম কিছুই হবে না। বাল গণেশ তেমন বালকদের মধ্যে একজন, যার কাঁধে যদি উত্তরদায়িত্ব ন্যস্ত করা হয় তাহলে একাগ্রচিত্ত হয়ে তিনি সেই কাজ পূরণ করেন। যদি বাল গণেশ এই কাজ করেন তাহলে শেষ পর্যন্ত ওনারই বিকাশ হবে। উনি উচিত অনুচিতের জ্ঞানও লাভ করবেন। আমি হলাম দ্বারকার যুবরাজ, মহাদেবের অংশ। কিন্তু তাও ভগবান বেদব্যাস গণেশকে নির্বাচিত করলেন। গণেশকে নির্বাচিত করে উনি আমার সাথে অনেক বড় অন্যায় করেছেন। আর সেই জন্য এবার আমি এটা প্রমাণ করে দেব যে উনি গণেশকে নির্বাচিত করে
নিজের জীবনের সব থেকে বড় ভুলটা করে ফেলেছেন। এটা তো আমাদের অনেক সৌভাগ্য দাদা, যে স্বয়ং বেদ জনক, পুরাণের রচয়িতা, স্বয়ং মহর্ষি বেদব্যাস আজ আমাদের সম্মুখে এখানে যজ্ঞ করছেন। ঠিক বলেছো তুমি কানাই। এই মুহূর্তে আমার নিজেদেরকে খুবই সৌভাগ্যশালী মনে হচ্ছে। যজ্ঞ সম্পন্ন হলো। পুষ্পবৃষ্টি হচ্ছে, আজ খুব আনন্দ পেলাম। কিন্তু ভগবান বেদব্যাস, আপনি এই যজ্ঞ কেন করলেন? আমার তো আপনার সাথে মিলে লেখালেখি করার কথা ছিল। যে কোনো শুভ কার্য শুরু করার আগে যজ্ঞ করতে হয়। যজ্ঞ কোনো অন্ধবিশ্বাস নয়। কেউ নির্দেশ করেছেন বলে কোনো কার্য কখনোই করা উচিত নয়, বরং এই কারণে করা উচিত যে আপনি বুঝে সেটা করছেন। আমাদের নিজেদের মন আর মস্তিষ্কে সংকল্প করে নিতে হয়, সেই জন্যই যজ্ঞ করা হয়, যাতে মনে দৃঢ় সংকল্প তৈরি হয়। আর দেব দেবীগণ যজ্ঞ পছন্দ করেন, ওনারাও আমাদের এই কার্যে সহযোগিতা করেন। আপনি ঠিকই বলেছেন। আমাদের যে কোনো কথা, যে কোনো কাজ বুঝে নিয়ে করা উচিত, এমনি কারোর কথা শুনে করা উচিত নয়। ভগবান বেদব্যাস, আপনি গণেশকে ওর কাজ বুঝিয়ে দিন। এক মহান গাথা লিখতে হবে, এমন এক গাথা যা সহস্র বর্ষ ধরে মনে রাখা হবে। এতে সংসারের সমস্ত জ্ঞান থাকবে, ৩,০০০-এরও বেশি চরিত্র থাকবে, ১,০০,০০০-এরও বেশি শ্লোক, যাতে শৌর্য, প্রেম, শৃঙ্গার, ভয়, তপস্যা, রহস্য, কপট, ছল, যুদ্ধ, জীবন, মৃত্যু, অর্থাৎ এই সংসারের সব ভাবনা, সব ঘটনা থাকবে। যা এই গাথায় থাকবে না, তাই সংসারে কোথাও থাকবে না। এমন এক মহান গাথা লেখা হবে। ১,০০,০০০ শ্লোক? আপনি কি সমগ্র ভারতবর্ষের কাহিনী শোনাবেন? ভারতের নয়, মহাভারতের কাহিনী শোনাবো। মহাভারতকে লিপিবদ্ধ করার জন্য গণেশকে চিরকাল স্মরণ করা হবে। মহাভারত তো কৃষ্ণ ছাড়া অসম্পূর্ণ, তাই এই গাথা অবশ্যই গণেশের লেখা উচিত। স্বয়ং গজানন এই গাথা লিখবে। এর থেকে শুভ আর কি বা হতে পারে? হ্যাঁ হ্যাঁ, আমি এই লেখার কাজটা অবশ্যই করব। আমি মহাভারতের গাথা অবশ্যই লিখব। আমি রোজ সন্ধ্যাতে একটু একটু করে লিখব। কিন্তু গণেশ, এই কথা লেখার একটি শর্ত রয়েছে। এই কাহিনী বিরাম নিয়ে লেখা হবে না। একবার যখন আমরা লেখা শুরু করব, তখন শেষ করে তবেই থামব। বিরামের অবকাশ নেই। ১,০০,০০০ শ্লোক, তাও একবারে বসে লেখা শেষ করতে হবে? এতে তো অত্যধিক সময় লাগবে। যতই সময় লাগুক না কেন, গাথা চলাকালীন কোনো বাধা উৎপন্ন হতে দেওয়া যাবে না। এই কেমন বিচিত্র শর্ত! গণেশ তো বালক মাত্র, ওর খিদে তেষ্টা পাবে, ঘুম পাবে, এসব কি করে করবে গণেশ? মহান কার্য সাধনের জন্য মহান পরিশ্রম করতে হয় দেবী রাধা। এতে তো অনেক দিন লেগে যেতে পারে, আর তাতে তো আমার বারবার খিদে পাবে। কানাই, তুমি তো কিছু বলো। আমি কি বলবো? এই সিদ্ধান্ত তো বাল গণেশের। বলুন গণেশ, আপনি সম্মত?